সমগ্র কোরআনুল কারিমে বিশ্বাস বা ইয়াকিনের তিনটা পর্যায় রয়েছে বা তিনটা স্তর রয়েছে। যেমন এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস। এই তিন ধরনের ঈমান যার যার জায়গা থেকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী এবং পর্যায়ের অধিকারী। প্রথমটা হচ্ছে এলমুল ইয়াকিন। তো এই এলমুল ইয়াকিনটাতে আমরা সিংহভাগ মানুষই আটকে আছি। এটা হচ্ছে কারো কাছ থেকে শুনে বিশ্বাস, কোনো একটা রেফারেন্স থেকে শুনে বা পড়ে, বই পুস্তক পড়ে এখান থেকে একটা বিশ্বাস, বাবা মা আত্মীয় স্বজন পাড়া মুরব্বী একরাম মসজিদের ইমাম সাহেব বা এমনকি পীর সাহেবদের থেকেও পর্যন্ত শুনে শুনে একটা বিশ্বাস বা ধারণা এসেছে। এটাকে বিশ্বাস বললে ভুল হবে, এটা চরম সত্য, এটা হচ্ছে ধারণা প্রসূত বিশ্বাস। দ্বিতীয়ত হচ্ছে আইনুল ইয়াকিন, মানে আইন মানে হচ্ছে চোখে দেখা, চোখে দেখে বিশ্বাস। এটা হচ্ছে ইট ইজ মোর অন মেডিটেশনের উপর ডিপেন্ড করে, যে আপনি যখন ধ্যান সাধনা করবেন, মহানবীর হেরা গুহাকে অনুসরণ করে একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হয়ে যখন আপনি দায়মি সালাত, কোরআনে বর্ণিত সূরা মারেজের 23 নম্বর আয়াত অনুযায়ী যখন আপনি দায়মি সালাতে নিমগ্ন হবেন, নিজের ভেতরের অস্তিত্ব সম্পর্কে জানার জন্য, সচক্ষে জানার জন্য, অভিজ্ঞতা প্রাপ্তির জন্য যখন আপনি সাধনা করবেন, ধ্যান করবেন, সো ওই সময়গুলোতে আপনি রহস্য জগতের বা বাস্তব জগতের অনেক কিছু অনুভব করবেন, দেখবেন, ফিল করবেন। সো ওইটা হচ্ছে আইনুল ইয়াকিন। এটা হচ্ছে খানিকটা চোখে দেখে বিশ্বাস। সো এরপরে সর্বোচ্চ পর্যায়ের যে বিশ্বাসটা বা ইয়াকিনটার স্তর রয়েছে সেটা হচ্ছে আপনার হাক্কুল ইয়াকিন। এই হাক্কুল ইয়াকিনটাতে দেখা এবং অদেখা সমস্ত বাসনা মিটে যায়। তখন আপনি নিজেই ঈমান হয়ে যাবেন, তখন আপনাকে অন্য কেউ অনুসরণ করবে, তখন আপনি হবেন ঈমানের আইকন বা স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে মিলনের পর্যায়ে। বান্দা এবং আল্লাহর সাথে তখন আর পর্দাটি থাকে না, তখন বান্দার মুখ দিয়ে আল্লাহ কথা বলেন, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এটা কোরআনুল কারিমের বাণী। আমি আল্লাহ ওই পাথর ছুঁড়া মারছি, তুমি পাথর ছুঁড়া মারো নাই, ওটা আমি আল্লাহ পাথর ছুঁড়া মারছি। সো মনসুর হাল্লাজের যে আনাল হক শব্দটা, যে বাণীটা উচ্চারণ করেছেন, আমি সত্য, ইমাম বায়াজিদ বোস্তামি যে বললেন আহনা সুবাহানি মা আজামুসানি, আমি সুবাহানি সবসান আমারই। এই বড় বড় সুফি গাউস কুতুব আবদাল আরিফ ওই ইয়াকিন বা বিশ্বাসের ওই পর্যায়ে গিয়েছেন যেখান থেকে তারা আল্লাহ এবং বান্দা দুজনে মিলে এক হয়ে গিয়েছেন। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। এই দুই ধনুকের ব্যবধানে, দুইটা ধনুক, দুইটা সেমি সার্কেল ইকুয়াল টু এক সার্কেল, এটা মিলে গেল। এই যে মেরাজ, হ্যাঁ, বা মিলন, সমস্ত শিরকের মৃত্যু, সমস্ত কুফরির মৃত্যু, তাওহীদ রাজ্যে গমন করলেন। এটাই হাক্কুল ইয়াকিন।